প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নিতে আমরা জানি, প্রথমে ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের পোস্টার সাইজ কত ওটা জানতে হবে, কারণ আমরা আজকে বানাবো পোস্টার। আজকে একটা নির্বাচনী পোস্টার বানাবো। আমাদের পোস্টার সাইজ 18x23। ওকে, নিলাম। এখন পোস্টারের প্রথমে এইখানে একটা বক্স দিয়ে কি করি, বক্স 18x23। ওকে, চলে আসছে আমাদের। এখান থেকে নিয়ে এটা অফসেট পাথ করি, অবজেক্ট পাথ -.2। বাইরের দাগ আমার দরকার নেই, এই দাগের ভিতরেই আমরা সব কাজ করব। আর পোস্টার করার সময় অবশ্যই নির্বাচনী পোস্টার করার সময় বাংলাদেশের নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী আমাদের কাজটা করতে হবে ব্ল্যাক এন্ড হোয়াইটে। দ্যাট মিনস ইলাস্ট্রেটর পাশে গ্রে স্কেল নিয়ে আসলাম। নিয়ে আর নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের যে প্রচার, যার আমরা নির্বাচনী প্রচারণার জন্য পোস্টার বানাবো, তিনি হলেন যে জান্নাতুল নূর এবং তার মার্কা সূর্যমুখী, এবং তিনি হলেন মহিলা মেম্বার পদপ্রার্থী। আমাদের সম্পূর্ণ একটা লেখা ফরম্যাট আছে। আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমটা নিয়ে গেলাম, ঠিক সামনে এখানে উপরে পেস্ট করব। মজার বিষয়, আমরা যে পেস্ট করব লেখাটা এখানে কোথায় কিভাবে পেস্ট করব, অবশ্যই আমাদের রুলার নিতে হবে। শো রুলার, এই দাগে ক্লিক করলাম, ঠিক মাঝখানে একটা রুলার নিয়ে আসছে এই দাগ। এখন এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখি, দাগটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। মাঝখানে নিয়ে আসলাম, এটা এত বড় থাকে না, এই পিজিটা একটু কমাই দিই, এই লেখাটা ছোট থাকে। এই এখানে আসলাম, বাংলা পড়া ছিল, লিখলাম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, লেখাটা সাদা লিখবো এবং নিচে একটা বক্স আঁকবো। যেটা লক করে রাখছে Ctrl+2 দিয়ে লকটা খুলে আগে এটাকে Ctrl+C Ctrl+V Ctrl+2 দিয়ে লক করি। এখন একটা বক্স বাড়তি আছে, এই বক্সটাকে Ctrl+C Ctrl+F দিয়ে ছোট কপি পেস্ট করলাম, পরে ঠিক এই বরাবর নিয়ে আসছি। এই বক্সটার কালার দেই ব্ল্যাক এবং কালার, আজ আমার লেখাটা কালার দিব হোয়াইট। শেষ, আমাদের বিসমিল্লাহির রহমানির লেখাটা শেষ। এরপর লেখা আসবে আমাদের এই বক্সটার মধ্যে হালকা গ্রে কালার দিই যাতে কাজটা ভালো করে বোঝা যায়। গ্রে কালার দিলাম। এখন লেখা থাকবে, প্রথমে এই লেখাটাকে নিয়ে আসি, এই লেখাটাকে নিয়ে আসলাম, নিয়ে এটাকে মিডল অ্যালাইন করি। লেখাটা এখানে আটতেছে না, তাহলে এটাকে আমরা 3 লাইন করি। 3 লাইন করে লেখাটা অবশ্যই আটবে। মিডল অ্যালাইন, পিজিটা তো বাড়াই দিতে পারি, আর বাড়াবো না। এই এখন আমরা যার বানাবো আসনে, এখানে এই লেখাটাকে নেই, নিয়ে এটাকে নিয়ে আসনে এই দুটো এটাকে নিয়ে Ctrl+1 দিয়ে নিয়ে যাই, একই সাথে লিখে ফেলি। আর যে বাড়তি দাগটা ছিল ওই দাগটাকে আমরা Ctrl+Y দিয়ে খুঁজে বের করি, এইটাকে ডিলিট করে দিলাম। আবার Ctrl+Y দিলাম, এই লেখাটাকে একটু বড় করি, একটু বড় দিচ্ছি, এবং লেখাটা এখান থেকে যেভাবে আছে থাক। এখন আমরা তার যে নামটা দিব, নামটা হলো যে আমাদের জান্নাতুল নূরকে নিয়ে আসি, মেম্বার পদপ্রার্থী জান্নাতুল নূর। আচ্ছা, এই লেখাটা এইভাবে না দিয়ে পুরো লেখাটাকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে নিয়ে আসি, এই জিনিসটাকে ডিলিট করে দিই,
এখানে কন্ট্রোল ভি একসাথে লিখলাম। এই লেখাটাকে একটু বড় করি। লেখাটা অবশ্যই ওই লেখা থেকে অন্যান্য লেখাগুলো থেকে একটু বড় হতে হবে। আর কি লেখাটাকে একটু ছোট করতে হবে। এই যে আমার লেখাটাকে থাক, এখানে পেন টুল নিই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই কয়েকটা ক্লিক করে ঠিক করলাম। স্ট্রোক কালার দিই। আমরা এই লেখাটাকে এই দাগের মধ্যে লিখবো এবং এই লেখাটাকে একটা কালো বর্ডার ভিতরে, তাহলে এইটাকে স্ট্রোকটা বাড়াই দিই। আমরা মনে করি এখানে স্ট্রোক দিই, এটাকে আগে কি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সাদা কালার দিয়ে রাখি, স্ট্রোক কালারটাকে সাদা দিয়ে রাখি। কন্ট্রোল থ্রি হাইড করি, এই যে দাগ যেটা সেটাকে বড় করি, 100 পিটি দিই, না আরো বড় করতে হবে, এটাকে আরো বড় করি, এখানে দিই 300, 300 দিয়ে বেশি ভালো যাচ্ছে, 200 দিলাম। দেওয়ার পর এই দাগটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করলাম। এখন ডিরেকশনাল টুল নিয়ে এই যে অ্যাঙ্করটা আছে, অ্যাঙ্করটাকে টেনে এখানে নিয়ে আসি, এই অ্যাঙ্করটাকে টেনে এখানে নিয়ে সমান করে দিতে হবে দুটাকে। এই দুটো অ্যাঙ্কর সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আরেকটু লম্বা করি, এই এখন যে কন্ট্রোল অল্টার থ্রি যে দাগটা দিয়েছি দাগটাকে টেনে দুই পাশে সমান করি। করার পর এই দাগটাকে এই লেখাটাকে প্রথম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবারে এখান থেকে এই দাগটা কি করি, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। আমার এই দাগটা জাস্ট এই দাগটা দরকার, এখান থেকে এই এরিয়াটা টুলটা নিয়ে এই দাগে একটা ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্রোল ভি দিই, হ্যাঁ লেখাটা চলে আসছে। লেখাটা কালার দিই, লেখাটা কালার হোয়াইট দিই, লেখাটা চলে আসছে। লেখাটা এই চলে আসার পরে আমরা মাঝখানে নিয়ে আসি, সেই কলটা থেকে লেখাটাকে একটু বড় করি, দেখেন এই অবস্থায় আমাদের লেখাটা অনেক সময় ক্লিয়ার হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে সহজ বুদ্ধি হলো যে আমার এই বক্সটাও দরকার নাই, আমি একটা নর্মাল বক্স আঁকি। এই নর্মাল একটা বক্স আঁকলাম, কালার দি ব্ল্যাক, স্ট্রোক কালার নান। এই যে লেখা যেটা আছে লেখাটাকে এখানে নিয়ে আসি, ঠিক মাঝখানে এই দুইটা এই বক্সটাকে একটু আনলক করে রাখি, এই বক্সটা লক করি। এই দুটা লেখাকে এখান থেকে একবার মিডল অ্যালাইন করি, লাইন করলাম, করার পর দুইটাকেই মাঝখানে নিয়ে আসি, লেখাটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ওয়াই, এই লেখাটাকে উপরে নিয়ে আসি, লেখাটা নিচে আছে, প্রিং টু ফন্ট, আবার কন্ট্রোল ওয়াই দিই, কালার দিই হোয়াইট, শিফট অল্টার চেপে লেখাটাকে একটু বড় করে দিই, একটু লম্বা করে দিই, এখন এই লেখাটাকে আমি এখানে রাখবো, তাই এখান থেকে আমি টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এই যে দুইটা বক্স আছে, দুইটা বক্সে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দিছি, দেওয়ার পর ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ওয়ার থেকে আমার এই ফ্ল্যাগটা নেই, প্রিভিউতে ক্লিক করি,
প্রিভিউতে ক্লিক করার পর আমি এখান থেকে এটার পজিশন একটু চেঞ্জ করতে পারি, চাইলে 0 থাক, এই ওকে, আমাদের লেখাটা চলে আসছে। এটাকে সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, যাতে আমার পরবর্তীতে নাড়তে ও ঝামেলা না করে, চলে আসছে। মহিলা মেম্বার পদপ্রার্থী এখন চলে আসছে। তাহলে আমরা এখানে আসার পর এই জায়গাতে তার যে একটা ছবি দরকার, এই ছবিটা আমরা এইখানে দিব, ছবির বক্সটা বানাই, জিনিসটাকে আবার ব্রিং টু ফন্ট করি, এই এটাকে একটু ছোট করি, এই লেখাটাকে একটু চাপাই দিই, চাপাই দেওয়ার পর এখানে এই আসনে লেখার ক্ষেত্রে একটা স্পেস দিই, স্পেস দেওয়ার পর এই জায়গাটা, এই অংশটাকে আমরা এটা দিই, এই চলে আসছে। এই বক্সটাকে এইখানে দিলাম, একটু আউটলাইন দিই, একটু বড় করে দিই, একটা বক্স। ঠিক আবার এটাকে এখান থেকে নিয়ে অল্টার চেপে এখানে করে দিয়ে দিলাম, দুইটা বক্স রাখলাম, দুইটা বক্সকে এখান থেকে জয়েন করে দেব, দুইটা বক্স জয়েন করে দিছি। এই দুইটা বক্স আছে এই কারণেই এখানের মধ্যে একটাতে হবে তার মার্কা এবং একটাতে হবে তার নিজস্ব ছবি, দুটোকে উপরে তুলে দিই, সমস্যা নেই, চলে আসছে, প্রায় কাজ শেষ। এখন আমরা নিচে তার আরেকটা লেখা আছে, লেখাটা হলো যে এই লেখাটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে আরেকটু লেখা আছে, এখানে বলে যে সূর্যমুখী মার্কায়, সূর্যমুখী মার্কায়, তাহলে এই যে সূর্যমুখী ফুল, এই সূর্যমুখী ফুল। দেখেন আমার লেখাটা দেখা যাচ্ছে না, লেখাটা দেখা না যাওয়ার জন্য আমি কি করব, আগে একটা বক্স আঁকি, বক্সটাতে কালার দিই হোয়াইট এন্ড ব্ল্যাক, তারপর আমার লেখাটাকে এইটাকে ব্রিং টু ফন্ট করি, তো লেখাটাকে একটু বড় করি, এই বক্সের কাছাকাছি নিয়ে আসি, একটু ছোট হতো লেখা, আমার ফুল লেখাটা অনেক বড় হয়ে গেছে। এই দুটো বক্স সিলেক্ট করে লাইন থেকে লাইন, তারপরে এই জিনিসটাকে গ্রুপ করে দিই, গ্রুপ এটাকে একটু ছোট করে সূর্যমুখী ফুল, এই লেখাটা দিব এখানে না, এই সূর্যমুখী ফুল লেখাটাকে দিব এই ঠিক এই জায়গাটাতে, সূর্যমুখী ফুল, এইটার গ্রুপ সিলেক্ট টুল দিয়ে এটা তো যত পিটি 7 পিটি দিচ্ছি, এটা তো 7 পিটি দিই, 7 পিটি দিই, 7 সূর্যমুখী ফুল। দেন মার্কায় আপনার এখানে আরেকটা বক্স আঁকতে হবে, এই বক্সটার জন্য এখানে আমি ঠিক এই জায়গাতে একটা বক্স আঁকি, এই বক্স আঁকলাম, এই বক্সের কালার দেব হোয়াইট স্ট্রোক কালার নান, এই লেখাটাকে উপরে তুলে দিই, এই পিটিটা একটু কমাই দিই, একটু ছোট করতে হবে, এখান থেকে ফন্টটা ছোট করে দিই, এই লেখাটাকে আরেক বক্স আরেকটু নিচে নামাই দিই, চলে আসছে আমাদের লেখা। দেন এই বক্সটাকেই আমি কি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট। দেন এটার যে কালারটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে একটু নিচে নিয়ে আসি, নিয়ে এই দাগটাকে নিচে টেনে নিয়ে আসি, এতটুকু দিই, দেওয়ার পর এখানে নিচে লিখবো প্রচারে, এই লেখাটা এখানে পেস্ট করি,
লেখাটাকে এটা একটু কম হবে, এটার পিটি হবে 36 পিটি দিই, এটা এত বড় লেখা দরকার নাই, সেটা একটু বড় করে দিই, পিটিটা একটু বড় দিব, এটাকে ছোট বেশি ছোট হয়ে যায়, 50 পিটি দিই, 50 পিটি। এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এই লেখাটাকে একটু নিচে, এই লেখাটাকে এখান থেকে জনগণের পরে একটা স্পেস দিই, স্পেস দিয়ে এই পুরো লেখাটাকে মিডল লাইন করে ঠিক মাঝখানে নিয়ে আসি, পিটিটা একটু বাড়াই, বলটা হচ্ছে দিবসে একটু লম্বা করে দিই। এই যে গ্যাপটা, এখানে গ্যাপটা একটু কমাই দিলে আমার জিনিসটা আরো সুন্দর হতো। তাহলে আমি এখানে যে স্পেসিং গ্যাপটা একটু কমাই দিই, এই যে কন্ট্রোল টি এই অপশনটাতে স্পেসিং গ্যাপটা কমাই দিলাম। সূর্যমুখী ফুল, এখন আমাদের কাছে সূর্যমুখী ফুল আছে, এইখানেও একটু কি করি গ্যাপ স্পেসিংটা কমাই দিই, তাহলে আমাদের জিনিসটার জন্য আটটু আমরা জায়গা পাবো। এই জিনিসটাকে আটটু উপরে তুলে দিই, এটাকে আটটু উপরে তুলি, এই বক্সটাকে একটু উপরে তুলে দিই, এই লেখাটাকে আমি এই জায়গাতে নিয়ে আসতে পারতেছি, নিয়ে এখানে একটু বড় করে দিই লেখাটাকে, এই বক্সটাকে একটু বড় করে দিই, তুলে দিই, এই লেখাটাকে একটু উপরে তুলে শিফট অল্টার চেপে বড় করে দিই, স্পেসিংটা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই, চলে আসছে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যে কাজটা বাকি আছে ওই কাজটা হলো যে ফটোশপ থেকে জাস্ট একটা সূর্যমুখী ফুলের ছবি আর একটা এই যে মহিলা জান্নাতুল নূর ওনার ছবি এনে দিয়ে দিলে কাজ শেষ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, গ্রুপ সিলেক্ট করতে ওনার নামটাকে সিলেক্ট করি, ওনার নামটাকে সিলেক্ট করার পর এখান থেকে একটু করে স্ট্রোক দেই, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই, স্ট্রোক কালার এখান থেকে চেঞ্জ করে দিই, স্ট্রোকের কালারটা দিই একটু গ্রে কালার, হ্যাঁ আমাদের লেখাটা সুন্দর লাগতেছে না, তাহলে আমরা এই জিনিসটা কি করি নাম দিই, গ্রে কালার না দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিই, এরপর স্ট্রোক কালারটা দিই, দেওয়ার পর জিনিসটাকে বাড়াই দিই, চলে আসছে আমাদের একটি পোস্টার কিভাবে বানাবো ওইটা দেখেন। এখন এই যে পোস্টারটাতে আমরা যে বানালাম, পোস্টারটা বানানোর পর যে বানাইছে তার একটা নাম থাকে, তাহলে মনে করি আমাদের এই পোস্টার যে বানাইছেন তার নাম দিয়ে দিই, মনে করি মুদ্রণে দিব, এখান থেকে নিলাম কন্ট্রোল অল্টার বি লিখি, মুদ্রণে মুদ্রণে দিয়ে দিই, মুদ্রণের নাজমুল, মনে করেন এটি আমার প্রিন্টার্স, আদৌ এই নামে কোনো প্রিন্টার্স নেই, তারপরে দিদি
প্রিন্টার্স, তারপর আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, আমি মোবাইল নাম্বার দিচ্ছি না। এই জিনিসটাকে দেখ, এই যে যা লেখা সব থেকে ছোট লেখা হবে এই লেখাটাই, এই লেখাটা 24 পিটি থেকে দিলেই ভালো হয়। এই কর্নার করে দিয়ে দিবেন, এই কর্নার করে দিয়ে দিচ্ছি। শেষ হয়ে গেল আমাদের পোস্টার বানানো।